নাও দেখো, এবারে তুমি রেকর্ডের অপশন পাবে। ওই মেক হোস্ট আছে না, ওটাতে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো বলছি তো, তাহলে তো ওই অপশনটা তো নেই, রেকর্ড পারমিশনের অপশনটা। দেখুন একজন বোধহয় স্ক্রিন। তোমাকে হোস্ট করে দিয়েছি, দেখো সুপ্রীতিকে। হচ্ছে হচ্ছে স্যার, রেকর্ড হচ্ছে। হোস্ট করতে হবে, তবে তুমি রেকর্ড করতে পারবে, আদারওয়াইজ পারবে না। মোবাইলের অপশন আলাদা। কো-হোস্ট বলে একটা অপশনস আছে, সেটা করে আর সেট করে তারপরে invite মোবাইলে করার যা আছে সময় আমি পাঠিয়ে দিয়েছি, দেখে নাও। যে মোবাইলে যা অপশন আসছে নামের পাশে, সেটা তোমাদের আমি গ্রুপে পাঠিয়ে বললাম দিয়েছি। স্যার, মানে টিসি স্যার, শুভেন্দু স্যারও তো ফোন থেকে ক্লাস করে ওনারা আমাকে হ্যাঁ হোস্ট করেন, দিয়ে উনি হোস্ট বানান। হ্যাঁ, তা সেটা বলছো হোস্ট কর, রেকর্ডের পারমিশন দেওয়া মানে হচ্ছে হোস্ট করতে হবে আগে তোমাকে, না না, তারপর তুমি হোস্ট রেকর্ডের করেন, পারমিশন আমি দাও। বলছি আরেকটা হোস্ট। হয়, ইনভাইট করার সময় সেটিংসে ওখানে অপশন থাকে যে রেকর্ডিং করার পারমিশন দেওয়া যাবে কিনা, ইনভাইট করার আগে ওই অপশনটা থাকে, হ্যাঁ, তো ওইটাতেও সেটা করে। মানে প্রথমে তো একই ইনভাইটেশন দিয়ে হচ্ছে তো না, এতক্ষণ ধরে আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছিলাম, এই জন্য হচ্ছে না। যাই হোক, তো ইয়েটা দেখো, নোটসটা দেখো, একটু গ্রুপে পাঠিয়েছি, দেখে নাও একটু দেখো। হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স? হাতের দেখে হ্যান্ডরাইটিং বুঝতে পারছো কিনা দেখো। বলছে বিফোর ইউজিং দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স টু প্রিপেয়ার ফাইনাল অ্যাকাউন্ট, মানে আফটার প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স আমরা কি করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। তাহলে ট্রায়াল ব্যালেন্স করার পরে, দ্যাট ইজ বিফোর ইউজিং দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স টু প্রিপেয়ার ফাইনাল অ্যাকাউন্ট করার আগে আমরা কি করি, an attempt is made to prove that the total accounts with debit balance is in fact equal to the total balance of credit balance or not. আমরা চেক করি যে টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট ইকুয়াল কিনা। তাহলে এই যে টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট ইকুয়াল কিনা, এই যে চেকিংটা করি ফাইনাল অ্যাকাউন্ট করার আগে, সেটাই সেই স্টেটমেন্টটাকে আমি বলছি ট্রায়াল ব্যালেন্স। This proof of the equality of debit and credit balance is called trial balance. তো এই যে আমরা জাজ করছি either total debit and total credit equal or not, সেই যে স্টেটমেন্টটা, সেই ইকুয়ালিটিটা, সেটাকে ইকুয়ালিটি টেস্টিংটাকে আমরা বলছি ট্রায়াল ব্যালেন্স। বোঝা গেল? কোনো হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হলে বলো, এখনই বলো। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। Next, characteristics of trial balance. The first characteristics key, it is the list of balances of all ledger account and cash book. That is all ledger account. For example, purchase account balance, sales account balance, discount allowed account balance. So we have to consider all account balance with also cash book balance. মানে cash book balance means cash account balance. Okay. Next, it is not a part of the double entry system. তাহলে trial balance is not a part of the double entry system or bookkeeping. It's just a working paper. আমি আগের দিনই বলেছিলাম that is trial balance is not a part of the double entry system. It's just as a working paper. Next, it can be prepared at any time during the accounting period. Not necessary to prepare it at the end of the year or end of the month or end of the week. So anytime you can prepare trial balance. Okay. Next, arithmetical accuracy of posting of entries from journal to ledger can be ensured. That is just journal to ledger, we post it, and after posting the balance, after posting the all journals into ledger, we just test or we just check
the arithmetical accuracy. And we confirmed either both sides are okay or not. And number 5, some errors are not relieved by the trial balance. That is, if both sides of the trial balance are okay, both sides of the trial balance are matched, that does not mean that our accuracy are 100% okay. কি বললাম বুঝলে? আমরা যদি আমাদের যদি ট্রায়াল ব্যালেন্সের দুটো সাইডে যদি মিলে গেল, তাহলে আমরা এটা বলতে পারি না যে আমাদের ট্রায়াল ব্যালেন্সে একদম মিলে গেছে, একদম 100% ওকে আছে। মানে কিছু এরর থাকে, সাম এরর ইজ দেয়ার দ্যাট ডাজ নট ডিটেক্টেড বাই ট্রায়াল ব্যালেন্স। এর পরেও কিছু এরর থাকে যেটা ট্রায়াল ব্যালেন্স ডিটেক্ট করতে পারে না। সেই এররগুলোর মধ্যে ফার্স্ট এরর হচ্ছে এরর অফ অমিশন। পেয়েছো? হ্যালো, এরর অফ অমিশন বুঝতে পেরেছো? কেউ ওয়েটিং এ নেই তো আবার? Error of omission. What is error of omission? Error of omission মানে, suppose one transaction you totally omitted. That is, one transaction you totally omitted, both sides, debit side and credit side. Then also trial balance should be matched. মানে If স্যার ওই one একটা purchase জার্নাল যদি amount, মিস করে দিই স্যার, একটা জার্নাল যদি মিস করে যায়, কোনো একটা জার্নাল যদি টোটালি যদি মিস করে যায়, তাহলে কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে যাবে, কোনো অসুবিধা হবে না। সো এরর, দ্যাট ইজ কল্ড এরর অফ অমিশন। দেখো একটু লিখেছি, দেখো বুঝতে পারবে কিনা দেখো। ইফ এ পার্টিকুলার ট্রানজাকশন ইজ অমিটেড অল টুগেদার ফ্রম দ্য বুকস অফ অরিজিনাল এন্ট্রি, ইট উইল নট ডিস্টার্ব দ্য এগ্রিমেন্ট অফ দ্য ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা যদি একটা ট্রানজাকশন যদি টোটালি অমিট করে যাই, ট্রায়াল ব্যালেন্স যে ম্যাচ করবে না সেরকম কোনো কথা নেই। ফর এক্সাম্পল, ইফ এ সাম অফ রুপিস 100 পেড টু এক্স, আমি যদি 100 রুপিস পে করি এক্স কে, তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এই এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আমি যদি টোটালি অমিট করে দিই, আমি লিখলামই না, তাহলে এক্স অ্যাকাউন্টেও কোনো এফেক্ট পড়বে না, ক্যাশ অ্যাকাউন্টেও কোনো এফেক্ট পড়বে না। বোথ সাইড কি হবে না ম্যাচ করে যাবে। মানে এক্স এরও ব্যালেন্স 100 রুপিস শর্ট হয়ে যাবে, ওয়াইয়েরও ব্যালেন্স, ক্যাশেরও ব্যালেন্স 100 রুপিস শর্ট হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? নেক্সট, এরর অফ প্রিন্সিপালস। Error of principles means this error that is arise because of incorrect application of the principle of accounting. Suppose you want to purchase, that is you purchase a furniture, okay, purchase a furniture. Journal entry is what? What is the journal entry? ফার্নিচার টু ক্যাশ। Furniture to cash. But you write, suppose purchase account debit to cash. তাহলে কি হবে? ফার্নিচার ডেবিট না হয়ে পারচেজ ডেবিট হবে। তোমার টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট কিন্তু মিলে যাবে, ম্যাচ করে যাবে। বাট দিস ইজ নট ফলো দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তুমি অ্যাকাউন্টিং প্রিন্সিপালকে ফলো করছো না, তার জন্য এটা এরর অফ প্রিন্সিপাল। দেখো একটা এক্সাম্পল দিয়েছি। For example, failure to difference between capital expenditure and revenue expenditure. আমি যদি কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার যদি আমি যদি ম্যাচ না করাই, আমি একটা ফার্নিচার পারচেস করেছি, আমি লিখে দিলাম সাপোজ স্টেশনারি পারচেস, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে স্টেশনারি পারচেস করলে স্টেশনারিটা ওয়ান কাইন্ড অফ রেভিনিউ এক্সপেন্স বলে কনসিডার হবে, কিন্তু ফার্নিচারটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ম্যাচ করে যাবে, ডেবিট ক্রেডিট ম্যাচ করে যাবে, কিন্তু অ্যাকাউন্টিং এর যে প্রিন্সিপাল সেটাকে ফলো করা হলো না, তার জন্য দ্যাট ইজ নট ট্রু। নেক্সট, এরর অফ কমিশন।
error of commission টা কি? What is error of commission? If a error, if a wrong amount of transaction is posted in both sides of related account, it's called error of commission. মানে for example, আমি goods purchase করেছি from X এর থেকে on credit 1000 rupees এর, তাহলে journal entry কি? Purchase account debit to X 1000 rupees, কিন্তু আমি লিখলাম হচ্ছে purchase account debit to X 100 rupees, একটা শূন্য omit করে গেছি, আমি 10 omit করে গেছি, তাহলে আমার কি ডিফারেন্স আসবে? ডেবিট ক্রেডিটের কোনো ডিফারেন্স আসবে? টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট ম্যাচ করে যাবে না? বোথ আর 100 তো, হ্যাঁ বাট সাম এরর ইজ देयर। এটা কি বলছি আমরা? এরর অফ কমিশন। তাহলে এরর অফ কমিশনও কি ট্রায়াল ব্যালেন্স ডিটেক্ট করতে পারে না। নেক্সট ওয়ান ইজ কম্পেনসেটিং এরর। দেখছো, compensating error, when one mistake is compensated by the another mistake or other mistake, একটা mistake, দুটো mistake মিলে right, that is one mistake compensate to the other mistake, it is known as compensating error। এটা এক্সাম্পল দিয়েছি দেখো, অ্যামাউন্ট রিসিভ ফ্রম এক্স, এক্স এর থেকে অ্যামাউন্ট রিসিভ করেছি 800, জার্নালটা বলো। Amount received from X 800. What is the journal entry? cash account debit to X, Cash account debit to X. কিন্তু আমি লিখেছি wrongly credited by rupees 700. Cash account debit করেছি but X কে ক্রেডিট করেছি হচ্ছে 700, তাহলে কিন্তু আমার both side ম্যাচ করলো না, ডেবিট এন্ড ক্রেডিট ম্যাচ করলো না। আমি ক্যাশ করেছি 800 কিন্তু এক্স কে ক্রেডিট করেছি 700, টোটাল ডেবিট টোটাল ক্রেডিট ম্যাচ করলো কি? না। ইজ ইট ক্লিয়ার? না। এগেন এবার পে করছো তুমি ওয়াই কে পে করছো, দ্যাট ইজ পেড টু ওয়াই, জার্নাল বলো। 900 পে করেছো, জার্নাল বলো। জার্নালটা বলো। Y to cash, ওয়াই টু ক্যাশ কত? 900, হ্যাঁ তাই তো? কিন্তু ওয়াই কে ডেবিট করেছি আমি 800 আর ক্যাশ কে ক্রেডিট করেছি 900। একটু জার্নালটা খাতায় লেখো তো প্রথমে, আচ্ছা এভরিওয়ান প্রত্যেকে লেখো খাতায়, নাহলে বুঝবে না। ফার্স্ট ওয়ানটা করেছে হচ্ছে cash account debit to, where is my pen? ফার্স্ট জার্নাল এন্ট্রিটা কি করেছি বলো? cash to X, cash account debit to X কত টাকা? ওটা হচ্ছে কত? 8000, 800 debit, ওই সরি 800 debit and X credit হচ্ছে 700। আর পরেরটা কি করেছি? পরেরটা স্যার Y account debit to cash, Y account debit করেছি, Y account debit to cash, Y account কে কত ডেবিট করেছি? তো স্যার 800 ডেবিট করেছি 800, and cash কে ক্রেডিট করেছি হ্যাঁ 900। এবার দেখো দুটো জার্নালকে ডিফারেন্টলি দেখো, ডেবিট ক্রেডিট কিন্তু আলাদা না, ডিফারেন্টলি দেখো, ডেবিট ক্রেডিট কিন্তু সেপারেট রয়েছে, একটা 800 700, একটা 800 900। কিন্তু এবার দুটোকে যদি মার্জ করো, টোটাল ডেবিট কত? 8 প্লাস 800 প্লাস 800 1600 তো, হ্যাঁ আর টোটাল ক্রেডিট মার্জ করো 900 প্লাস 700 কত হচ্ছে? ওটা 1600। হ্যাঁ, তাহলে বোথ আর 1600, টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট 1600, তাহলে ট্রায়াল ব্যালেন্স কিন্তু কোনো ডিফারেন্স আসবে না, ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে যাবে। তাহলে এই যে এররটা,
that kind of error is called compensating error. One error compensated by the other error. Okay. And last one is error of misposting. Error of misposting means a mistake of posting from the subsidiary book in correct side to the wrong amount in place of the correct account is called misposting. For example, suppose তোমার কাছে একজন দুটো ডেটরস আছে, টু ডেটরস, ওয়ান ইজ এক্স, ওয়ান ইজ ওয়াই। এখানটা এই এক্সাম্পলটা দেখুন, আমি যেটা বলছি সেটা শুনুন। ওয়ান ইজ এক্স অ্যান্ড ওয়ান ইজ ওয়াই। তোমাকে এক্স কিছু টাকা, এক্স ডেটরস কিছু টাকা দিল, সে 500। তাহলে আমি কি জার্নাল করলাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স, এটাই জার্নালটা করা উচিত। তুমি লিখে দিলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই, দিয়েছে এক্স, তুমি লিখে দিলে ওয়াই। তাহলে এক্সও আমার ডেটরস, ওয়াইও আমার ডেটরস। তাহলে ব্যাপারটা তো সেই একই হলো, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটরসই হলো। তাহলে শুধু এক্স করার কথা ওয়াই করে দিয়েছি এক্স, বা করার কথা এক্স করে দিয়েছি ওয়াই। তাহলে এইরকম সিচুয়েশনে কি হবে, ট্রায়াল ব্যালেন্স বোথ সাইড ম্যাচ করে যাবে। আর এই এররটাকে বলছে মিসপোস্টিং, এরর মিসপোস্টিং। স্যার এই ভুলগুলো স্যার তাহলে কোথায় ধরা পড়বে স্যার? এই ভুলগুলো ধরা পড়ে না জেনারেলি। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে তোমার গিয়ে মানে যারা অ্যাকাউন্টসে এক্সপার্ট তারা ইচ্ছা করে করে। আচ্ছা, বুঝতে পেরেছো? এই ভুলগুলো ধরা পড়ে না। তাই জন্যই বলছে ট্রায়াল ব্যালেন্স সব ভুলকে ডিটেক্ট করতে পারে না। ঠিক আছে? এই ভুলকে ধরার জন্য অন্য ওয়ে আছে, ডিফারেন্ট ওয়ে আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। এটা স্ক্রিনশট পাঠিয়ে দাও অ্যাটেন্ডেন্স। অনেক প্রেজেন্ট আছে, ठीक है सर, ले लिया अटेंडेंस। ওকে।